আমাদের অনুমতি ছাড়া সোজা ডাক্তারি পরীক্ষা দিতে যাবে, তা আবার হয় নাকি? না না, একদম হয় না। এটা খুব অন্যায় করেছিস তোরা কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমাকে আর ঠাম্মিকে জানাতে তোদের কি অসুবিধা হচ্ছিল আমি একটু শুনি। ছাড়ো তো, ওসব সুবিধে কথা বলতে হবে না, আমরা মানছি না, মানবো না। ঠাম্মি, মা তোমরা চাও না আনন্দী ডাক্তারি পড়ুক? না না স্যার, ওনারা তো ঠিকই বলেছেন। সত্যি তো আমাদের তো একবার পারমিশন নেওয়া উচিত ছিল। বাড়িতে থেকে এত বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছি আর ওনাদেরকে জানাবো না, তা কি হয়? আরে কি মুশকিল আনন্দী, পরীক্ষা দেওয়া মানেই তো আর পাশ করে যাওয়া নয়, তাই না? আগে তো পরীক্ষা দিতে হবে, তারপর পাশ করা, আর ডাক্তারি হওয়া তো অনেক পরে। ও বাবা, তার মানে দিদি ভাই পাস টাস করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজে যাবে, তারপর আমরা জানতে পারবো। কি সুন্দর যুক্তি রে তো দাদু ভাই, এতেই বোঝা যায় আমরা কতটা পর। ঠাম্মি, সেই আমি অন্তত এতদিন ধরে ভাবতাম যে আমি হয়তো ওদের কাছের মানুষ। ও মা, ও ঠাম্মি তোমরা প্লিজ এভাবে কথা বলো না। আরে তোমরা তো সত্যিই আমার খুব কাছের। ও মা, দেখুন দেখুন আমাদের ভয়ে দুজনের মুখ কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওরে, ভালো কাজ করতে গেলে অনুমতি নিতে হয় নাকি? আমি খুব খুশি হয়েছি। মন দিয়ে পড়াশুনো করবি কিন্তু, কেমন? আমি আশীর্বাদ করছি তুই নিজের লোককে সফল হ। ও দাদু ভাই, তুই একদম চিন্তা করিস না। আমার দিদি ভাই ওই পরীক্ষার ফল বেরোবার আগে পর্যন্ত এই বাড়ি কাক ছিল কেউ জানতে পারবে না। আর তোর বাপ, সে তো দূরের কথা, বাপেরও বাপ এসে না আমার দিদি ভাইকে আটকাতে পারবে না। হ্যাঁ, আমি জানতাম তুমি, মা, তোমরা সবাই চাও আনন্দী ডাক্তার হোক। বলছি শোনো না, তোমরা আমার উপরে আর রেগে নেই তো? দেখো, আমি কিন্তু সত্যি সত্যি অকারণে জামাইবাবুকে। তুই যে অকারণে কোনো কাজ করিস না সেটা আমি খুব ভালো করে জানি আনন্দী। ও দিদি, আমরা যেমন তোকে চিনি, ওই নাচ জামাইকেও হাড়ে হাড়ে চিনি। আর তুই যখন তাকে একবার দোষী ঠাউরেছিস, তখন সে যে তোয়া তুলসী পাতা নয় সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। আমার বুক থেকে না মনে হচ্ছে একটা অনেক বড় পাথর নেমে গেল গো। কিন্তু আফসোস একটাই, জামাইবাবু না এবারও পার পেয়ে গেলেন। একটা কথা আছে জানিস তো, দুর্জনের ছলের অভাব হয় না। দেখ আনন্দী, তোকে যদি সুপায়নকে সত্যি সত্যি দোষী সাব্যস্ত করতে হয়, তোকে নিজেকেই কিন্তু ওর বিরুদ্ধে গিয়ে প্রমাণ জোগাড় করতে হবে। তবে গিয়ে আর কি, ও ছুটুক প্রমাণ জোগাড় করতে, আর পড়াশোনাটা একেবারে শিখিয়ে তুলে। মানে মা, এগুলো পরীক্ষার পরে বলো না ওকে। আমি ওকে যে কারণে নিচে খেতে পাঠালাম না, তোমরা উপরে এসে সেই কারণটাই ঘটালে, প্লিজ। আর আপনি পড়াশোনায় মন নেই, সংসারের কুটকাচালি সবসময় মাথার ভেতর ঘুরছে না? এটা কুটকাচালি না স্যার, এটা সত্যের অন্বেষণ। অন্বেষণ হবে, ওসব পরে হবে, আগে পড়াশোনা। মা প্লিজ দেখো, আমি রিকোয়েস্ট করছি, তোমরা ওকে ডিস্টার্ব করো না। ও কিন্তু দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের দোহাই দিয়ে পড়াশোনাটা একেবারে শিখিয়ে তুলে দেবে। প্লিজ বাইরে চলো এখন, প্লিজ বাইরে চলো, এসো 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 এসো। বড় বৌমা, চলো আমরা চলে যাই, এই পরীক্ষাটা বড্ড কঠিন গো, চলো। এক মিনিট বলছি আনন্দী, তুই কিন্তু পাকি দিস না। হ্যাঁ, আমার কথাটা শোন। এই আদি যখন এই তোর মতন পরীক্ষাটা দিচ্ছিল, তখন কিন্তু নাওয়া খাওয়া ভুলে সারাদিন সারা রাত ধরে খালি পড়াশোনা করতো। তবে কিনা এত বড় একটা ডাক্তার হয়েছে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি। করবে, হ্যাঁ যাও যাও, এবার যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলুন মা, চলুন। শুনলেন কি বলে গেল? ভালো ডাক্তার হতে গেলে ভালো মানুষ হওয়ার পরের শর্ত মন দিয়ে পড়াশোনা করা। পড়তে বসুন। হ্যাঁ পড়ছি স্যার, ঠিকই তো। আমাকে তো আপনার মতো একজন ভালো ডাক্তার হতে হবে না? আমার থেকেও ভালো ডাক্তার হতে হবে। আমি পড়ছি আমি পড়তে বসছি। বাবারে, আমার খুব ঘাড় ব্যথা করছে স্যার। দেখি একটু এগিয়ে বসুন, পিঠে এই কুশনটা নিন, হেলান দিন। এবার পড়াশোনা শুরু করুন। আবার আনন্দী, আনন্দী, ও আনন্দী, এই নে কাপি কা, ঘুম কেটে যাবে। হ্যাঁ
হ্যাঁ ঠিকই, ভালো করেছো। এমনিতেও ওরা এখন ঘুমোলে চলবে না। ঘুমোবে কেন? ঘুমোবে না। নে মা, গরম গরম খেয়ে নে। হ্যাঁ সে খেয়ে নেবো, কিন্তু তুমি রাত জেগে এসব কেন করছো মা? তা করবো না আমি? যখন আদি রাত জেগে পড়াশুনো করতো তখনও তো আমি জেগে থাকতাম। এখন আমার মেয়ে রাত জেগে পড়াশুনো করছে আর আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, আর আমার পোড়া চোখে ঘুম নেই। আমি ও দিদি ভাই, সর সর সর, দিদি ভাই এই নি, ধর 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 ধর, তোর জন্য নাড়ু আর এই নিমকি এনেছি। রাত্রিবেলা খাবি আর পড়বি। বাবা, এটা পড়াশুনো না জামাই আদর? এই আমার নাত বউকে আমি একটু আদর করছি। তোর যদি বাপু হিংসা হয়, তুইও রাতের বেলা ওই নাড়ু আর নিমকি খাস। বড় বৌমা চলো চলো চলো, কে নিস কিন্তু গরম গরম। হ্যাঁ চলুন মা, চলো। পড় পড়। সারা রাত পড়ে টায়ার্ড হয়ে ঘুমোচ্ছে। থাক, এখন আর ডেকে লাভ নেই, এবং ব্রেকফাস্টটা নিয়ে আসি। আনন্দি, আনন্দি, আনন্দি। আমি পড়ছি হ্যাঁ। there is so much local anesthetics, the mechanical of the action in the natural member of the 25 to 30 times. আনন্দি, আনন্দি বলছি কি, আপনি ঠিক আছেন? মানে বেশি প্রেশার, চাপ নিয়ে নিচ্ছেন নাকি? যাক বাবা, যাক ঠিক আছেন আপনি। আমি তো ভাবলাম আপনার মাথাটাই গেছে হয়তো। যাক, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, হাত মুখটা ধুয়ে ব্রেকফাস্টটা করে নিন, তারপরে তো আবার পড়তে বসতে হবে। একটা কথা বলবো স্যার? কি? এই যে আমি পরীক্ষা দেবো বলে আপনি আমার এত যত্ন করছেন না, আমার না মনে হচ্ছে আমি আজীবন শুধু পরীক্ষায় দিয়ে যাই। মানে এই সারা জীবন এন্ট্রান্সের পরীক্ষায় দিয়ে যাবেন? মানে আপনার কি ধারণা, আপনি এই পরীক্ষাটা ফেল করলে এর পরের বার যখন পরীক্ষা দেবেন তখন আমি আপনাকে এই সেম ভাবে যত্ন করব? মানে এই সেম ভাবে ডিম পাউরুটি এনে খাওয়াবো? এনে দেবেন না? কখনো না, কোনো দিন এনে দেবো না। আমার সোজা হিসেব, হয় এবার নয় নেভার। ফ্রেশ হয়ে পড়তে বসুন তাড়াতাড়ি। সোজা হিসেব নাকি? হয় এবার নয় নেভার। নিষ্ঠুর লোক একটা। এইখান থেকে নুরসানিত বাবা, বাড়িতে মনে হচ্ছে পুজো হচ্ছে। এখন তো বাড়ির বাইরে এক পাও বের করা, মানে ঘরের বাইরে এক পাও বের করা যাবে না। তাহলে স্যার আমাকে বাড়ির বাইরে বের করে দেবেন। হে মা দুর্গা, দূর থেকে তুমি আমার প্রণাম নিও মা। তুমি তো জানো মা, আমার শিরে সংক্রান্তি। দূর থেকে প্রণাম জানাই মা গো। এখন পড়তে বসি। পর 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 পর। হ্যাঁ আনন্দি, ও আনন্দি, তুই তো পরীক্ষা নিয়ে ব্যস্ত, তাই তোকে আর নিচে ডাকিনি। এই দেখ পুজোর প্রসাদ এনে দাঁত দেখি। হ্যাঁ আমি আওয়াজ পেলাম বটে, কিন্তু কিসের জন্য এত বড় করে পুজো হচ্ছে গো মা? মা, তুই এত বড় একটা কাজ করতে যাচ্ছিস, আজ বাদে কাল তুই ডাক্তারি পরীক্ষা দিবি, সেই জন্য তোর নামে একটা পুজো দিয়েছি। দেখি আশীর্বাদ করছি, সব বাধা বিঘ্ন কেটে যাক, আমার মেয়েটাকে ডাক্তার বানিয়ে দাও মা, লাইরি বাড়ির প্রথম ডাক্তার নি। আমি ফোনটা ধরে নি। হ্যাঁ পল্টুদা বলো, কিছু খুঁজে পেলে? হ্যাঁ নন্দী, আরে তুই খুঁজতে বলেছি, আমি খুঁজবো না? শোন, ডাক্তারবাবুর বাড়ির অ্যাড্রেস খুঁজে পেয়েছি। আর একটা কথা শোন, ওনার স্ত্রীও আছে। কি বলছো গো পল্টুদা, তো অনেক খবর বের করেছো তুমি। আচ্ছা শোনো, তুমি না আমাকে ঠিকানাটা ফোনে পাঠিয়ে দাও, কালকে পরীক্ষা দিয়ে আমি যাবো একবার ওনার সঙ্গে দেখা করতে ওই বাড়িতে, কেমন? আচ্ছা আমি এখন রাখলাম গো, রাখছি। হ্যাঁ আনন্দি, এই তুই কি নিয়ে কথা বলছিলি বলতো? কার ঠিকানা? কোথায় যাবি তুই? এক্ষুনি বল আমাকে। আনন্দি, ও দিদি বল না, তুই কি আবার গোয়েন্দাগিরি শুরু করলি? কি করছিস কি? আমার বল না। আস্তে 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 বাবা রে, কেস খাইয়ে দেবে তোমরা আমাকে। আরে খারাপ
স্যার কিছু জানেন না, উনি যদি জানতে পারেন আমি এসব করছি তাহলে স্কেলের বাড়ি মেরে আমার ছাল ছাড়িয়ে সেটাতে আমসত্ত্ব বানাবে। আরে না না, ও কিছু জানতে পারবে না, তুই আমাদেরকে বল কি হয়েছে, কি ব্যাপারটা কি। দেখ তুই যদি কাউকে কিছু না জানি হুট করে বাড়ির বাইরে চলে যাস, তারপর সেখানে গিয়ে যেতে তো কোনো বিপদ হবে না। বলছি শোনো, বলছি আমি একজন ডাক্তারের একটা ছবি পাই জামাইবাবুর কাছ থেকে। পাই মানে আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছিলাম। আর তারপর দৃঢ় বিশ্বাস, জানো তো ওই ছবির লোকটার সঙ্গে জামাইবাবুর কোনো সম্পর্ক আছে। আর জামাইবাবুর সঙ্গে ওই লোকটির সম্পর্কই এই লাহিড়ী বাড়ির সাথে জামাইবাবুর শত্রুতার কারণ। ও বাবা, দেখেছো বড় বৌমা, কেমন সতেজ মাথা আমার দিদিভাই। লোকে বলে বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে বিপদে আপদে সাহায্য করবে। আমি তার উল্টো বলবো, আমার আনন্দের মতো মেয়ে যদি বাড়ি বাড়ি থাকে না, খুব ভালো হয়, খুবই দরকার। একদম ঠিক বলেছেন মা, আমরা তো সারা জীবন বাড়ির পুরুষদের ভয় পেয়ে পেয়ে কাটিয়ে দিলাম। আমাদের আসল সাহস জুগিয়েছে এই আনন্দী। ও শুধু আমাদের নয়, গোটা পরিবারকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করেছে। আনন্দী, সারা জীবন এমনই থাকিস মা, এইভাবেই সবাইকে আগলে রাখিস। হ্যাঁ দিদি, দেবী দুর্গা হয়ে সব ওষুধদের দমন করবি, আমরা তোর পাশে আছি। আমি জামাইবাবুর শেষ থেকে ছাড়বো না। আর উনি যদি এরপর এই বাড়ির কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু আমি ওনাকে ছেড়ে কথা বলবো না। একই অঙ্গে কত রূপ তোমার আনন্দে। একদিকে তুমি ডাক্তার হবে, আর একদিকে আমার পেছনে টিকটিকি গিরি করে তুমি ডাক্তারের বাড়ি অ্যাড্রেস পর্যন্ত জোগাড় করে ফেলেছ। কিন্তু ওই ডাক্তারের বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছতে দেওয়া যাবে না। আমাকে শেষ করবে তুমি, আমাকে। তার আগে আমি তোমাকে শেষ করে দেব। ওই পরীক্ষার হলেই তোমাকে আমি শেষ করে দেব। ডাক্তার হবে। আমি এখন মেডিকেল এন্ট্রান্সে যারা যারা পাশ করেছো তাদের নাম বলবো। শ্রেয়সী রায়, তুমি পাশ করেছো। অর্কদীপ হালদার, তুমি পাস। উর্মি শিকদার, তুমি পাস। আনন্দী ঘোষ, হ্যাঁ আমি 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 পাশ করে গেছি। আমি জানতাম আমি পাশ করে যাবো। না, তুমি ডাহা ফেল। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সবতেই ফেল ফেল ফেল। জানতাম আনন্দী, জানতাম তুমি ফেল করবে। এরা এইসব নিয়ে আসে কেন? এরা তো সংসার করলেই পারে। স্যার ওরা কি বলছে এসব? ঠিকই তো বলছে, আপনি পড়াশোনা করেননি তাই ফেল করেছেন। না স্যার, আমি পড়াশোনা করেছি, আমি পড়েছি। আমারই ভুল হয়েছে আপনাকে এই সমস্ত বলা। ইউ ডোন্ট ডিজার্ভ দিস। স্যার এনাফ, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না, ডিভোর্স দেবো আপনাকে। এসব আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি, এই নিন ডিভোর্স পেপার, এখানে সাইন করে আমাকে মুক্তি দিন। না না চোর 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 চোর। না না, চোর না, ডিভোর্স আমাকে পড়তে হবে। আমি পড়বো। আমার অনেক পড়া বাকি আছে, নাহলে আমার ডিভোর্স হয়ে যাবে। এই ডিভোর্স মানে কি বলছিস? আমার কেমিস্ট্রি নোটটা কোথায় গেল জানো? কি কেমিস্ট্রি নোট? আরে না না, রাত দুপুরে উঠে এসব আপনি কি বলছেন? না কি না, করছেন? আমি লিখেছিলাম আমার কেমিস্ট্রি আনন্দী, নোটটা। আমার আমার কথা কেমিস্ট্রি কেন নোটটা এরকম আমি পাচ্ছি করছেন? না। আরে দৌড় বাবা, রাখুন এসব। আপনি বইটা নিয়ে নিলেন? চুপ। আমাকে পড়তে হবে স্যার। আমার কথাটা শুনুন, পরীক্ষার আগে পড়াটা যেমন জরুরি, ঘুমানোটাও সেরকম জরুরি। তা নাহলে পরীক্ষার হলে গিয়ে যেটুকু পড়েছেন সেটুকুও লিখতে পারবেন না। শুয়ে পড়ুন। না, আমি এমনি কিছু পারবো না। আমি কি শুয়ে পড়বো? আমাকে পড়তে হবে স্যার। কোনো দরকার স্যার নেই। প্লিজ স্যার, আমাকে একটু পড়তে দিন না। আমার আমি কথাটা ভুলে শুনুন। যাচ্ছি সব। আমাকে একটু পড়তে হবে তো। দিন না, আমি পড়বো বলছি তো। আমি পড়ে ডাক্তার হব। আমি পড়ে ডাক্তার হব। সেটা এখন টনকটা নড়লো, একটু আগে নড়লে ভালো হতো। শুয়ে পড়বেন, চলুন আমি চলুন। শুতে পারবো না এখন। আমি যদি ঠিক করে পরীক্ষা না দিই, আমি যদি ডাক্তার না হতে পারি, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আমি দেখলাম এখন স্বপ্নে। ও, তার মানে এতক্ষণ ধরে এই লাফালাফি লম্পঝম্পর কারণ হচ্ছে ওই স্বপ্ন, ডিভোর্স। না স্যার, আপনি তো আমার জন্য এত এফোর্ট দিচ্ছেন, এবার যদি আমি না পারি লোকে আমাকে চিচি করবে না?
বললাম তো আনন্দী, আমি যেটা বললাম সেটা শুনুন। এটা একটু আগে বোঝা উচিত ছিল আপনার, তাহলেই আপনার একুল উকুল দুকুলি বাঁচতো, বুঝতে পারছেন? স্যার 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 আমাকে বলতে দিন। আপনি যখন বুঝে গেছেন আমার একুল উকুল দুকুল ভেসে যাবে, ডাক্তার হতে পারবো না, আপনিও ছেড়ে চলে যাবেন, তাহলে আমি পড়ি। হ্যাঁ আমি পড়ি। আমি আপনাকে বললাম তো, আমার কথাটা শুনুন, আপনার দুকুলি বাঁচবে, বিশ্বাস করুন, সব ভালো হবে। কেন বুঝতে পারছেন না? ভালো হবে সব। আমি পারবো তো স্যার। বোঝো কি বলে। নামুন আপনি, এদিকে আসুন। আপনি আনন্দী ঘোষ, সব জানতা। আপনি পারবেন না এরকম হতে পারে? কে আটকাবে আপনাকে? কার ঘাড়ে কটা মাথা আছে? এখানে শোন, চুপটি করে শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন, পাটা সোজা করুন, চোখ বন্ধ করুন, একদম কথা না, চোখ বন্ধ, চোখ বন্ধ। ওফো, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। আরে বাবা, এই স্টিকি নোটস গুলো এখানে ফেলে। কিন্তু স্যার। আবার কিন্তু? কোনো কিন্তু না আনন্দী, চোখ বন্ধ করতে বলেছি। বন্ধ করুন চোখ। সময় চলে যাচ্ছে, বেশি সময় নেই, এরপর আর ঘুমানোর সময় পাবেন না, তাহলে পরীক্ষা দেওয়া কিন্তু হবে না, আমি বলে দিলাম। ঘুমিয়ে পড়ুন। আমার বড় দেরি হয়ে গেছে। এইসব কি করছেন? কেন করছেন? 8টা বাজে তো কি হয়েছে? এখন 8:30 বাজে। আপনার তো পরীক্ষা তো 10:30 থেকে। আমার তো দেরি হয়ে যাচ্ছে না। কোথায় দেরি হয়ে যাচ্ছে? বসুন এখানে। 8:30 বাজে, 10:30 থেকে পরীক্ষা। বাবা, লাট্টু পুরো একেবারে। 10:30 থেকে পরীক্ষা, আপনার এখন সবাই 8:30 বাজে, এখান থেকে যেতে 15 মিনিট সময় লাগবে। আপনার এখন 3টে কাজ, ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, আর ব্রেকফাস্ট করতে হবে, বুঝেছেন? কতক্ষণ সময় লাগবে আপনার? আধ ঘন্টা। ব্যাস হয়ে গেল, তার মানে আপনি 9টার মধ্যে রেডি হয়ে যাবেন। তাও একটু আগে ডাকলে ভালো হতো না? আনন্দী, আপনি বুঝতে পারছেন না, আগে ডেকে হবেটা কি? দেখুন, আপনি কালকে সারা রাত ঠিক করে ঘুমাননি না, তাই আমি বলছিলাম আপনি যদি পরীক্ষার হলে গিয়ে ঢোলেন, সে কথা ভেবেই আমি 8টার সময় অ্যালার্মটা দিলাম, বুঝতে পারছেন? পরীক্ষার সময় আপনি এত ভালো স্যার, সারা জীবন যে কেন পরীক্ষা চলে না। ইস, আরে কি ভাবছেন বসে বসে আবার এখন? আনন্দী, রেডি হন, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। কি মুশকিল। এই নিন ধরুন, যান, রেডি হয়ে নিন, যান। যাচ্ছি। একটা কথা বলবো? আমি যদি এখন না বলি, আপনি কি বলবেন না? তাহলে বলুন। আপনি না খুব ভালো বাবা হবেন। এরকম ভয় পাচ্ছেন কেন? আমি কি বলছি সেটা আগে শুনুন। আমি যখন আগে স্কুল কলেজে পড়তাম, রাত জেগে পড়াশোনা করতাম, এবার সকালবেলা পরীক্ষা, আমার বাবাও না ঠিক এরকম দেরিতে সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখতো। জানতো তো যে রাত জেগে পড়ছি, যাতে সকালে একটু ভালো করে ঘুমিয়ে তারপর পরীক্ষা দিতে যেতে পারি। তারপরে আমি ঘুমিয়ে থাকতাম যখন, ব্যাগপত্র গুছিয়ে দিত, টিফিন বানিয়ে দিত। আমিও তো তাই করলাম আপনার সুবিধের জন্য। তাই তো বলছি, আমার বাবাও তো একই কাজ করতেন, আর আমার বাবা তো পৃথিবীর সবচেয়ে ভালো বাবা ছিলেন। তাই বললাম, আপনি যখন বাবা হবেন, আপনিও খুব ভালো বাবা হবেন। শুধু বাজে লজিক্যাল বাজে ওকে। আজ তোমার খেল খতম আনন্দে। এই খেলা আমি নিজে হাতে শেষ করব। তৈরি থাকো। আমি কিন্তু তৈরি। এখন শুধু তোমার শেষটা দেখার অপেক্ষা। এনে খাবারটা কে এনে তৈরি হতে হতে খাবারটা শেষ করতো, নয়তো না কেই পালিয়ে যাবি তুই। আমার ভালো লাগছে, আমি ঠিক আছে কে নেবো ঠিক। আরে
খেয়ে নেবো কি যে বলে। ও দিদি, এই তো দিদি ভাই, ও দিদি ভাই, মায়ের পায়ে এই চন্দন ছুঁয়ে নিয়ে এসেছি, তোর কপালে একটু পরিয়ে দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, হ্যাঁ। মা গো মা, ভালো পরীক্ষা যেন ভালো হয় মা, পরীক্ষার ঘরে সব পড়া যেন ওর মুখস্থ থাকে। খাবারটা নে। আচ্ছা আনন্দি, আনন্দি শুনুন, বলছি যে ভালো করে পরীক্ষার হলে যখন বসবেন তারপর ওএমআর শিটটা হাতে পাওয়ার পর ভালো করে দেখবেন, হ্যাঁ? আর কোয়েশ্চেনগুলো যেটা পারবেন না সেটার জন্য বসে থাকবেন না, নেক্সটটা ট্রাই করবেন। আর সব কিছু হয়ে গেলে একবার ভালো করে রিভাইজ করে নেবেন। ও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, একদম চিটিং করবেন না কিন্তু, হ্যাঁ? মাথা থাকে জানো, কি চিটিং করবেন না। চিটিং করবো কেন? না মানে আপনার কি মনে, আমি কি সেরকম মেয়ে নাকি চিটিং করবো? না বলা তো যায় না, আপনার মাথায় কখন কি ভূত চাপে চিটিং করে ফেললেন হয়তো। দেখুন স্যার, আমার মাথাতে না এই সমস্ত আজে বাজে বুদ্ধি কিন্তু মোটেই আসে না। না না, আসে তো মাঝে মাঝে, সেই জন্যই তো বলছি। দুজনেই তাম একটু, সাত সকালে যুদ্ধ মাতাবে। এই শোন আদিস, আমাদের আনন্দিতা মোটেও এমন মেয়ে নয়, হ্যাঁ? ও তো খুব ভালো মেয়ে, এমন কাজ করতেই পারে না। হ্যাঁ ওই খুব ভালো মেয়ে, ওটাই প্রবলেম। ওই খুব ভালো মেয়ে হয়ে যদি কাউকে একটা হেল্প করতে গেল, তখনই পরীক্ষক যিনি এক্সামিনার থাকবেন খাতাটা কেড়ে নেবে। পরীক্ষা দেওয়া হয়ে গেল, আমি কেন এই সমস্ত করবো বলুন তো আপনি? হ্যাঁ, আমি সব কিছুই করবো না। না হলেই ভালো। নে তো মানে নে খাবারটা শেষ কর, অনেকটা বাকি আছে এখনো। হ্যাঁ মা হয়েছে না, হয়নি। আরে বাবা, এখন না খেলে কি হবে বলতো? পরীক্ষার হলে গিয়ে তখন খিদে পেয়ে যাবে, তখন কি করে পরীক্ষা দিবি বল? হ্যাঁ, একে আকার পুরোটা কে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো আর মুখে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন মা? তাড়াতাড়ি চিবো, পুরো খাবারটা খেতে হবে বললাম না আমি? হ্যাঁ নে, আকার থেকে আকার তাড়াতাড়ি। জানো তো, সে কোন ছোটবেলায় না মা এমনি করে খাইয়ে দিত, অত পরিষ্কার করে মনেও নেই আর। তারপর তো আর মা, আর এতগুলো দিন পর আবার তুমি আমাকে এভাবে খাইয়ে দিচ্ছ, তো আমার কি মনে হচ্ছে জানো তো, আমার আর তোমার এই সময়টা না যাতে কোনোদিন না শেষ হয়। তুমি আমাকে এভাবেই না সারা জীবন আগলে রেখো, কেমন? এভাবেই আমাকে সারা জীবন ভালোবেসো, হ্যাঁ মা?